হ্যালো হ্যালো সৌরভ 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 আমার কথাটা মন দিয়ে শোনো। পুলিশ আমার ব্যাপারে সবকিছু জানতে পেরে গেছে, যে আমি অংশুমান ঝাকে মারার চেষ্টা করেছিলাম। আর এই সুমনা না কোনো নার্কো টেস্ট মানে ইনজেকশন আমার ভেতরে ইনজেক্ট করেছে। আমি কিছু বুঝতে পারছি না, কিন্তু এরকমও হতে পারে যে কিছুক্ষণের মধ্যে আমি আমার মাইন্ডের কন্ট্রোল হারিয়ে ফেলবো আর সব সত্যিটা বলে ফেলবো। যদি সত্যি এরকম হয় না সৌরভ, আমার সব খারাপ কাজকর্মের রহস্য সবার কাছে ফাঁস হয়ে যাবে। আমি কিছু বুঝতে পারছি না, আর এটাও জানতে পেরে যাবে পুলিশ যে এর আগে আমি দুবার ওকে মারার চেষ্টা করেছিলাম। সৌরভ প্লিজ আমাকে হেল্প করো না, কি করবো আমি কিছু বুঝতে পারছি না সৌরভ। হ্যালো সৌরভ, আমার কথা শুনতে পাচ্ছ? হ্যালো হ্যালো সৌরভ, পুলিশ আমার ব্যাপারে সবকিছু জানতে পেরে গেছে, যে আমি অংশুমান ঝাকে মারার চেষ্টা করেছিলাম। আর এটাও হতে পারে যে কিছুক্ষণের মধ্যে আমি আমার মাইন্ডের কন্ট্রোল হারিয়ে ফেলবো আর সব সত্যিটা বলে ফেলবো। আর এটাও জানতে পারবে পুলিশ যে এর আগে আমি দুবার ওকে মারার চেষ্টা করেছিলাম। এটা কি করে হতে পারে? আমি বুঝিয়ে দিচ্ছি। অংশুমান দাদা, আসলে আমি তোর ফোনে মায়ের নাম করে সৌরভের নাম্বার সেভ করেছিলাম। আর তোর বন্দুক থেকে আসল গুলি বের করে রাবার বুলেটস লাগিয়ে দিয়েছিলাম। তোর মনে হলো যে তুই সৌরভকে ফোন করেছিস। ফোনটা আসলে মায়ের কাছে এসেছিল, আর তারপর তুই যা যা বললি সবাই সেটা স্পিকারে শুনে নিয়েছে। গ্রেট, ওয়াও, মানে সবকিছু প্ল্যান করে এসেছিলে তাই না তোমরা দুজনে আমাকে ফাঁসানোর জন্য? গ্রেট। প্রথমে নার্কো টেস্ট, তারপর পুলিশ, ডিএনএ টেস্ট, কত নাটক করবে আর আমাকে ফাঁসানোর জন্য? হ্যাঁ আমরা করেছি নাটক, কিন্তু তোকে ফাঁসানোর জন্য নয়, তোর মুখ থেকে সত্যিটা জানার জন্য। নন্দন নন্দন কেন এমন করলি? আরে কোথায় কামতি ছিল আমার ভালোবাসায় তোকে মানুষ করার ক্ষেত্রে? কেন করলি নন্দন? ছাড়ো মা, ছাড়ো প্লিজ, আর কিছু বলো না। এই মিস্টার অংশুমান ঝা, তোমার সৎ ছেলে আর আমি তোমার নিজের, কিন্তু সব সময় তুমি ওকে নিজের ছেলের মতো ভালোবেসেছো আর আমাকে সৎ ছেলের মতো ভালোবেসে গেছো। আমি কখনো কাউকে সৎ মনে করি, দুজনকে সমান ভালোবেসেছি। তোরা দুজন তো আমার কাছে আমার দু চোখের দুই মনি। মিথ্যে মিথ্যে মিথ্যে, সব মিথ্যে বলছো তোমরা, সবাই মিথ্যে বলছো। আজ অব্দি যেগুলোর ওপর আমার অধিকার ছিল সেই সব কিছু আমার থেকে কেড়ে নিয়েছে। মা বাবার ভালোবাসা, বাড়ির লোকের কাছে ভালোবাসা, সমাজের কাছে সম্মান, বিজনেসের অংশীদার, পাওয়ার অফ অ্যাটর্নি, এমনকি আমার প্রথম ভালোবাসা আমার থেকে কেড়ে নিয়েছে। আমার সুমনাকে আমার কাছ থেকে কেড়ে নিয়েছে। ভুল, সব ভুল। এ বাড়িতে তুই সব থেকে বেশি ভালোবাসা পেয়েছিস, কারণ তুই এ বাড়ির সব থেকে ছোট ছেলে। তাছাড়া তোর বড় দাদার ভালোবাসাও পেয়েছিস। আরে অংশুমানের প্রাণ তুই, তোর জন্য প্রাণ দিতে পারে ও। তোমাকে বড় করতে আমরা কি কম করেছি? তোকে আর অংশুমানকে একইভাবে শিক্ষা দিয়েছি, আর তুই এই। যদি আমি জানতাম না নন্দন যে তুই এইসব কিছু চাস, তাহলে আমি কোনো কিছু না ভেবে তোর নামে সবকিছু করে দিতাম রে, তারপর চুপচাপ চলে যেতাম। সত্যি সবকিছু দিয়ে দিতে, তাই না? সুমনাকেও? আরে বলো না, চুপ করে আছো কেন? নন্দ, আমি কোনো জিনিস বা বস্তু নই যে যাকে যখন খুশি যে কারোর হাতে ধরিয়ে দেবে। আমি অংশুমানের সঙ্গে এই জন্য রয়েছি কারণ ও আমার ভালোবাসা, ভীষণ ভালোবাসি আমি ওকে।
তোমার আর আমার মধ্যে যা কিছু ছিল সে সব কিছু পাস্ট, কিন্তু প্রেজেন্ট আর ফিউচার দুটোই আমার অংশমান। আরে আমি তো এটাই বুঝতে পারছি না যে সেই পরিবার যারা তোমাকে এত ভালোবাসে ওনাদের প্রতি তোমার মনে এত ঘৃণা কবে জন্মালো? তুমি নিজের দাদাকেই মারতে চেয়েছিলে। আরে কেউ হয় না ও আমার। আরে দাদা তো একদমই হয় না। ওই দিনের জন্য আমার কষ্ট হয় যেদিন ওর অ্যাক্সিডেন্ট হয়েছিল। সত্যি গাড়িতে তোমরা দুজনেই থাকতে আর দুজনেই মারা যেতে। নন্দন, সব সীমা পেরিয়ে গেছিস। মারো মা, আমাকে আরো মারো। ইন্সপেক্টর, নিয়ে যান ওকে। ওর সাথে আমাদের কোনো সম্পর্ক নেই, কোনো সম্পর্ক নেই। নন্দন মরে গেছে আমাদের কাছে, মরে গেছে আমাদের কাছে। আমার শুধু একটাই ছেলে। নিয়ে চলো ওকে। আপনারা ওকে নিয়ে যেতে পারেন না। ছেড়ে দিন ওকে, কেন নিয়ে যাচ্ছেন? দাঁড়াও নন্দন বাবু, তুমি যেও না। কোঅপারেট করুন প্লিজ। না, ওকে ছেড়ে দিন। বাবা, জেঠু, আমি সকলের কাছে হাত জোড় করছি, আটকানো ওকে যেতে দেবেন না। সুরভিমা, তুমি তো আমার কথা শুনবে, বলো পুলিশদের বলো ওকে যেন না নিয়ে যায়। আটকাও নন্দন বাবুকে। আমি তোমার পায়ে ধরছি, নন্দন বাবুকে আটকাও। কিছু তো করো সুরভিমা, আমি ওকে ছাড়া মরে যাব, আমি ওকে ছাড়া মরে যাব। আঁচল, আঁচল ওঠো, ওঠো আঁচল। আঁচল, আমি বুঝতে পারছি যে এই মুহূর্তে তোমার মনের মধ্যে কি যাচ্ছে, কিন্তু নন্দন খুব বড় অন্যায় করেছে। মা চল, কথাটা কঠিন কিন্তু সত্যি। নন্দন যে পাপটা করেছে তার শাস্তি ওকে পেতেই হবে। নন্দন মরে গেছে আমাদের কাছে। আমার শুধু একটা মাত্র ছেলে, একটাই ছেলে। নিজেকে সামলাও মা, তুমি ভেঙে পড়তে পারো না। আঁচল, আঁচল দাঁড়াও, কোথায় যাচ্ছ? আঁচল, আঁচল দরজা খোলো। আঁচল, আঁচল দরজা খোলো প্লিজ। আঁচল প্লিজ দরজাটা খোলো প্লিজ। ছোট বৌমা, আমি বলছি তুমি এক্ষুনি দরজা খোলো, বাইরে এসো। আমাদের আঁচল, কথা শোনো। আঁচল, কি করছো মা? দরজাটা খোলো। এখান দিয়েও কিছু দেখতে পাচ্ছি না। আঁচল, আঁচল প্লিজ দরজা খোলো। অংশমান, আমার কিন্তু একদম ভালো ঠেকছে না। আঁচল আবার উল্টো পাল্টা কিছু করে না বসে। এরকম কথা বলো না সুমনা। আঁচল, আঁচল প্লিজ দরজা খোলো। আঁচল, এসব কি মা? এই শাড়ি? হে ভগবান, এসব কি করছো তুমি ছোট বৌমা? সাদা কাপড়, তোমার মাথাটা খারাপ হয়ে গেছে নাকি? যখন এই বাড়ির লোকের কাছে আমার স্বামী মরে গেছে, তাহলে আর রং চড়িয়ে রেখে কি লাভ? কোনো অধিকার নেই আমার। না আঁচল, কি কথা কি বলছো বলছো তুমি? এসব খুব ভুল করছো। ভুল? কালো ছায়া, তুমি আমার জীবনের বড় মা, ঠিকই বলতো। অশুভ তুমি, অঞ্চল একটা মেয়ে। আমি ছাড়বো না, ছাড়বো না, আমি ছাড়বোকে। আঁচল, এসব কি পাগলামি? যদি এটা পাগলামি হয় তাহলে তাই, ওকে আমি ছাড়বো না, ছাড়বো না। ছাড়ো। করছো তুমি? দেখো আঁচল, আমরা সবাই তোমার কষ্ট বুঝতে পারছি, কিন্তু সুমনার উপরে এরকম রাগ করে কি পাবে তুমি? এইসবের মধ্যে সুমনার কি দোষ? যদি সুমনার ভুল না হয় দাদা, তাহলে কার ভুল? আরে এ চলে যাওয়ার পর সুখে শান্তিতে জীবন কাটাচ্ছিলাম আমরা, কিন্তু দেখো দেখো আসার পর কি হলো? সব জায়গায় অশান্তি ছেয়ে গেল। আরে যার এই বাড়ি থেকে সারা জীবনের মতো চলে যাওয়া উচিত, তাকে তোমরা সবাই চোখের নজরে বসিয়ে রেখেছো।
কিন্তু তোমাদের মধ্যে কারোর না নন্দন বাবুর জন্য কোনো চিন্তা আছে না আমার জন্য। আমি এই অপমান সহ্য করতে পারবো না। তোমাদের সবাইকে শেষ করবো আর নিজেকেও। আমি এবার সব শেষ করে আচল আচল কেউ আমার কাছে আসবে না, কিন্তু সরে যাও নইলে কিন্তু এক্ষুনি ঝাঁপ দেবো। আজ আমি তোমাদের সকলের সামনে এখান থেকে ঝাঁপ দিয়ে প্রাণ দেব, তবেই তোমরা সবাই শান্তি পাবে, বিশেষ করে এই সুমনা। তুমি এত বড় বোকামো কি করে করতে পারো? দেখো দেখো, তুমি রেগে আছো এখন, আগে রাগ শান্ত হোক, তারপরে আমরা কথা বলবো। তুমি নিচে নেমে এসো। আমি তো নিচেই যাচ্ছি দাদা। আমি তোমাকে দিব্যি দিচ্ছি, আমার কথা শোনো, নিচে এসো। দেখো আঁচল, কষ্ট আমারও হচ্ছে, খুব কষ্ট হচ্ছে। আমি নিজের সন্তানের মতন ভালোবেসেছিলাম ওকে, কিন্তু তুমি তো দেখলেও আমার সাথে কি করলে। যদি তুমি নন্দন বাবুকে সত্যিই এত ভালোবাসতে তাহলে তো তুমি ওকে বোঝাতেও পারতে, তাই না? পুলিশের হাতে তুলে দেওয়ার কি দরকার ছিল? আর যখন তুলেই দিয়েছো তাহলে আমাকেও মরে যেতে দাও, আটকাবে না আমার। আজ আমি মরেই যাব। শেষবারের মতো বলছি, আমার কথা শোনো, নিচে এসো মা। এসব কি? তোমরা সবাই দূরে সরে যাও, আমায় মরে যেতে দাও। আমার রাস্তা থেকে সরে যাও, কেউ মাঝখানে আসবে না, সরে যাও। না চল না। আরে ভগবান, এ বাড়িতে যখনই আসো কোনো না কোনো নাটক চলবেই। কখনো ড্রামা, কখনো অ্যাকশন, কখনো রোম্যান্স, কখনো ভায়োলেন্স, সবকিছু আছে এখানে। মামি এসব কথা তুমি পরে বলো, আগে ধরো। হ্যাঁ, দাও দাও। আরে বাবা, লাফিও না। চল তুমি নিচে নেমে এসো, আমি তোমাকে কথা দিচ্ছি তুমি যা বলবে তাই হবে এই বাড়িতে। আর হওয়ার মতো কি বাকি আছে বড় মা? যা হওয়ার তো হয়েই গেল, এবারে আমার মরে যাওয়াই উচিত হবে। আচল আচল, কথা শোনো মা। আঁচল, আরে এই মেয়েটা না। ঠাকুরদা, বাবা, সুরভিমা, আপনারা প্লিজ কেউ মন খারাপ করবেন না। এত অংশমান বলল তো, আঁচলের রাগ ওর জায়গা থেকে দেখলে একদমই ঠিক। নন্দন ওর লাইফ পার্টনার, যে কোনো স্ত্রী তার স্বামীকে এই অবস্থায় দেখলে ওভাবে রিয়াক্ট করতে বাধ্য। আমাদের আঁচলকে একটু সময় দিতে হবে। বড়মা, এসব কি করছেন আপনি? আঁচল যা ভেবেছে তা আজ নয়তো কাল করবেই, আর এই সব কার জন্য করবে? তোমার জন্য। তাহলে তুমি নিজেকে কেন শেষ করে দিচ্ছ না? তাহলে তো আমরা এই বাড়ির সবাই দুদণ্ড শান্তি পাবো। তুমি এসব কি বলছো জেঠিমা? সব সত্যি জানার পরেও তুমি সুমনাকে কি করে দোষ দিতে পারো? আরে দোষ দেব না তো কি করব? যতক্ষণ এই মেয়েটা এই বাড়িতে থাকবে ছোট বৌমার কষ্ট কমবে না, বুঝেছিস? আমার চোখের এই জল ওই সুমনার জন্য। তোমার আমার সম্পর্ক ভেঙে চুরমার হয়ে গেল, তার কারণও শুধুমাত্র ওই সুমনা। আজকে তুমি জেলে, তার কারণও কেবলমাত্র ওই সুমনা। আমি সুমনাকে কখনো ক্ষমা করব না, কখনো না। ও ওর কর্মের ফল পাবে, নিশ্চয়ই পাবে। হ্যালো, আমি বলছি। এই ঘটনাটা যতটা ছোট মনে হচ্ছে ততটা ছোট নয়। আঁচলের কথাগুলোকে গুরুত্ব দেওয়াটাই সবার পক্ষে মঙ্গল হবে। সুমনা,
তুমি কি ভেবেছিলে আমি ঘরে নিজেকে বন্দি করে নিয়ে নন্দনবাবু চলে যাওয়ার জন্য শোক পালন করব? না আচল, তুমি কেন বলছো এরকম? বরং আমি দেখে সত্যি শান্তি পেলাম যে তুমি ঠিক আছো। ব্যাস সুমনা, তোমার জন্য আমার জীবনের সবচেয়ে বড় সুখ আমার নন্দনবাবু আমার থেকে দূরে চলে গেছে। তোমায় এর উপযুক্ত শাস্তি পেতেই হবে। এই বাড়ি ছেড়ে তোমায় দূরে চলে যেতে হবে। যেইভাবে তুমি আমায় আমার স্বামীর থেকে আলাদা করেছো, সেই রকমই তোমাকেও তোমার স্বামীর থেকে আলাদা হতে হবে। তোমায় এই বাড়ি ছেড়ে যেতে হবে, তবেই তবেই আমি শান্তি পাবো। আচল, তুমি সব অংশমান, তুমি কিচ্ছু বলবে না। আঁচল এখন ইমোশনাল হয়ে পড়েছে। আঁচল, তোমার মনে যা কিছু আছে বলে ফেলো। আমি ইমোশনাল নই সুমনা, আমি লজিক্যাল। আমি বিদায়ের পরিবর্তে বিদায় চেয়েছি। তোমার এই বাড়ি থেকে, এই পরিবার থেকে বিদায়। তুমি যদি সত্যি এমনটাই চাও, আর এটা হলেই তুমি যদি মন থেকে শান্তি পাও, তাহলে ঠিক আছে। এই বাড়ি ছেড়ে আমি চলে যাব। সুমনা, মা, আমি বুঝতে পারছি যে তুমি এখন কষ্টে আছো, দুঃখে আছো, কিন্তু তার মানে তো এটা নয় যে সেই কাজটা করেইনি তাও তাকে শাস্তি পেতে হবে। মা, তোমরা আমাদের বৌমা, তোমাদের মধ্যে একজনকে বেছে নিতে হলে সেটা আমার কাছে ততটাই কষ্টের যতটা আমার দুই চোখের মধ্যে একটাকে বাঁচা। সুরভি মা, আপনি প্লিজ আমার কথা বোঝার চেষ্টা করুন। যদি আমি এখান থেকে চলে গেলে এই পরিবারের মঙ্গল হয়, তাহলে ঠিক আছে, চলে যাব আমি এখান থেকে। আর এমনিতেও আপনারা প্রত্যেকে অনেক কষ্ট সহ্য করেছেন, কিন্তু আর নয়। সুরভি মা, আমি সামান্য একটা সিদ্ধান্ত নিয়েছি। সুমনা ঠিকই বলছে মা। আর সুমনাকে নিয়ে কোনো চিন্তা করো না। সুমনা এখান থেকে একা যাবে না, আমিও ওর সাথে যাব। অংশমান, আঁচল, আমি কাল সকালে এই বাড়ি ছেড়ে চলে যাব। তোমার আর চিন্তা করার কোনো প্রয়োজন নেই। হ্যাঁ মা আঁচল, আমি তোমাকে মিনতি করছি, আটকাও এদেরকে, যেতে দিও না। বাবা অংশমান, আমার দুই ছেলেই চলে যাবে, তাহলে আমি কি করে বেঁচে থাকবো বাবা? আমি তো মরেই যাব। তোমার না। সুরভি মা, প্লিজ আমার কথাটা একটু বুঝুন আপনি। আঁচল এই মুহূর্তে ইমোশনাল হয়ে আছে। ঠিক আর ভুলের মধ্যে পার্থক্য করা ওর পক্ষে সম্ভব নয় এখন সুরভি মা। ও ভুলটাই বেছে নেবে। ওর ইমোশনাল আর মেন্টাল কন্ডিশন ভালো নয়। আর যতক্ষণ সেটা ঠিক না হচ্ছে, এই বাড়ি থেকে আমার দূরে থাকাটাই ভালো হবে। সুমনা ঠিকই বলছে মা, শুধু কয়েকটা দিনের ব্যাপার। রাগ শান্ত হলেই আঁচল নিজের সিদ্ধান্ত পাল্টে নেবে, তারপরে আবার আমরা একসঙ্গে থাকবো। কিন্তু এই মুহূর্তকে শান্ত করার জন্য আমাদের এখান থেকে যেতে হবে মা।
I'm sorry, সুমনা। I'm really sorry। সরি? সরি কিসের জন্য অংশমান? সবকিছুর জন্য। যবে থেকে তুমি আমাকে বিয়ে করেছো আর এই পরিবারের অংশ হয়েছো, দুঃখ ছাড়া আর কিচ্ছু পাওনি তুমি। যখনই আমার মনে হয় যে সব ঠিক হয়ে গেছে, ভাগ্য আবার ঘুরে দাঁড়ায় আর আমি তোমার জন্য কিচ্ছু করতে পারি না। ক্ষমা করে দাও আমাকে। না অংশমান, এসব একদম ভেবো না। আর প্লিজ আজকের পর এমন কথা কোনোদিন বলবে না। হ্যাঁ, আমি মানছি যে ভাগ্য একটার পর একটা কঠিন পরিস্থিতি আমাদের সামনে এনে দাঁড় করাচ্ছে, কিন্তু আমরা দুজনে একসাথে মিলে তার মুখোমুখিও তো হচ্ছি। তোমার ভালোবাসা, তোমার সাপোর্ট, আমার পাশে থাকা, এগুলোই তো আমার আসল জোর অংশমান। আর যতক্ষণ এগুলো আমার সাথে রয়েছে, আমি পৃথিবীর সব থেকে ভাগ্যবতী মহিলা অংশমান। আর এখন যে আঁচল আমার উপর রেগে রয়েছে, সেটা ক্ষণিকের। আমার কথা বিশ্বাস করো, সময়ের সঙ্গে সঙ্গে সেটাও দূর হয়ে যাবে। সব ঠিক হয়ে যাবে অংশমান, তুমি এসব নিয়ে আর ভেবো না।